আপনি কি অবসরপ্রাপ্ত বা আপনার চেনাশোনা কেউ কি অবসর নিয়েছেন? অবসর নেওয়ার পর হঠাৎ করেই সবচেয়ে বড় যে সমস্যার সামনে আসে সেটি হলো নিয়মিত আয়ের অভাব। বেতন বন্ধ কিন্তু খরচ থামে না। বিশেষ করে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই চাপটা আরো বেশি। কিন্তু জানেন কি, নিজের নামে একটি বাড়ি থাকলে সেখান থেকে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিয়মিত আয় করা সম্ভব। কিভাবে? চলুন বুঝে নি রিভার্স মর্গেজ নামের এই প্রকল্প সম্পর্কে। আজ অনেক প্রবীণ নাগরিকই পেনশন পাচ্ছেন না, অথবা যে পেনশন পাচ্ছেন তার চিকিৎসা এবং সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। অন্যদিকে তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ নিজস্ব বাড়ি, কিন্তু সেই বাড়ি বিক্রি না করেও সেটা যে আয়ের উৎস হয়ে উঠতে পারে তা অনেকেই জানেন না। এই জায়গাতেই কাজে আসে সরকারি ও বেসরকারি ব্যাংকের রিভার্স মর্টগেজ স্কিম। এই স্কিমটি কি? নিজের বাড়ি ব্যাংকের কাছে বন্ধক রেখে ব্যাংক থেকে মাসে মাসে টাকা পাওয়া। এক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসির মতো একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক এই সুবিধাটি দিয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পে বাড়ির মালিককে কখনোই বাড়ি ছেড়ে যেতে হয় না। তিনি এবং তার স্ত্রী আজীবন সেই বাড়িতেই থাকতে পারেন। সাধারণত ব্যাংকের সঙ্গে প্রাথমিকভাবে 20 বছরের চুক্তি করা হয়। এবার একটি উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দিই। ধরা যাক একজন ষাটোর্ধ্ব ব্যক্তি এবং তার স্ত্রী একটি বাড়িতে থাকেন যার বর্তমান বাজার মূল্য 4 কোটি। এই ক্ষেত্রে ব্যাংক বাড়িটির প্রায় 40% মালিকানা জামানত হিসাবে রাখে। এর বদলে ব্যাংক থেকে ওই দম্পতি প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিয়মিত পেতে পারেন। এই টাকা মূলত এক ধরনের মাসিক পেনশনের মতো কাজ করে। সবচেয়ে বড় সুবিধা কি? এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো প্রবীণ নাগরিক এবং তার স্ত্রীকে আইন অনুযায়ী কখনো উচ্ছেদ করা হবে না। দ্বিতীয়ত, ব্যাংক থেকে যে মাসিক টাকা পাওয়া যায় তা পুরোপুরি করমুক্ত। তৃতীয়ত, এই টাকায় চিকিৎসা, সংসার খরচ বা অন্যান্য যে কোনো প্রয়োজন সহজেই মেটানো যায়। এই কারণেই আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, যাদের নিয়মিত পেনশন নেই তাদের কাছে রিভার্স মর্টগেজ হতে পারে অবসর জীবনের বড় ভরসা। এখানে একটা ভুল ধারণা আছে। অনেকে ভাবেন রিভার্স মর্টগেজ মানে বাড়ি হাতছাড়া, কিন্তু বাস্তবে তা একদমই নয়। বাড়ির মালিক ও তার স্ত্রী মারা গেলে তাদের সন্তান বা উত্তরাধিকারীরা ব্যাংকের বাকি টাকা পরিশোধ করে বাড়ির সম্পূর্ণ মালিকানা ফেরত পেতে পারেন। চাইলে তারা বাড়িটি বিক্রিও করে দিতে পারে। অর্থাৎ কোনো অবস্থাতেই ব্যাংক জোর করে বাড়ি দখল করতে পারবে না। তবে এই প্রকল্প সবার জন্য নয়। আবেদনকারীর বয়স অবশ্যই 60 বছর বা তার বেশি হতে হবে। স্বামী স্ত্রী যৌথভাবে আবেদন করতে হবে এবং যদি যৌথভাবে আবেদন করেন তবে বয়স ন্যূনতম 58 বছর হতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, রিভার্স মর্টগেজের সর্বোচ্চ ঋণ সীমা সাধারণত 1 থেকে 2 কোটির মধ্যে হতে হবে। দিল্লি, এনআরসি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরে এই সীমা বেশি, ছোট শহরে তুলনামূলক কম। সব মিলিয়ে রিভার্স মর্টগেজ কোনো ঝটপট ধনী হওয়ার রাস্তা নয়, কিন্তু যাদের নিজস্ব বাড়ি আছে কিন্তু আয়ের উৎস নেই তাদের জন্য নিয়মিত আয়ের এক দুর্দান্ত উৎস। অবসর মানেই অনিশ্চয়তা নয়, সঠিক সিদ্ধান্ত নিলে নিজের বাড়ি হয়ে উঠতে পারে আজীবনের ভরসা।